মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য আবারও প্রশংসা কুড়োলেন অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। এক অসহায় বিধবার সমস্যার কথা শুনে সাহায্যের আশ্বাস দিলেন তিনি। যদিও সরকারের এটা কাজ, কিন্তু তবুও তিনি সামনে এগিয়ে এসে এই কথা কিন্তু দিয়েছেন। ঘাটালের বাসিন্দা রীতা সম্প্রতি লাখ টাকার লাভ অনুষ্ঠানের মঞ্চে এসে তার জীবনের কঠিন পরিস্থিতির কথা জানান। 3 মাস আগে তার স্বামী রাখাল আড়ি বিষ খেয়ে মারা যান, কিন্তু অভিযোগ এখনও পরিবারের হাতে আসেনি তার মৃত্যুর শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট। আর এই একটি কাগজের অভাবেই 2 ছেলে এবং এক বৃদ্ধ শাশুড়িকে নিয়ে চরম সমস্যায় পড়েছেন রীতা। সংসারের খরচের পাশাপাশি প্রতি মাসে প্রায় 7,000 টাকা কিস্তি দিতে হচ্ছে তাকে। টাকা জোগাড় করতে গিয়ে ছাগল সহ গৃহপালিত পশুও বিক্রি করা হয়ে গেছে। রীতার এই অসহায় অবস্থার কথা শুনে সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তী মঞ্চ থেকেই সাহায্যের আবেদন করেছিলেন। তিনি বলেছিলেন, সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত কেউ যদি রীতার স্বামীর মৃত্যুর শংসাপত্রের সমস্যার সমাধান করে দেয়, তাহলে হয়তো এই পরিবারটি কিছুটা স্বস্তি পাবে এবং ঋণের বোঝার থেকেও মুক্তি মিলবে। কারণ যে লোন নেওয়া ছিল সেই ব্যক্তির নামে, যতক্ষণ না ডেথ সার্টিফিকেট আসে ততক্ষণ বন্ধ হবে না। সুদীপ্তার সেই আবেদন পৌঁছয় দেবের কাছে, আর তাতেই সাড়া দেন অভিনেতা তথা সাংসদ দেব। রীতার সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাসও দিয়েছেন তিনি। সত্যি একজন অসহায় মানুষের কঠিন সময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানসিকতা। দেবের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। এখন শুধু আশা, খুব দ্রুত রীতার সমস্যার সমাধান হোক, তিনি তার 2 সন্তানকে নিয়ে একটু স্বস্তির জীবন ফিরে পাক। এদিন সুদীপা চক্রবর্তী কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন দর্শকের সামনে। সঠিক দাম না পাওয়া এবং তাদের পরিশ্রমের যথাযথ মূল্য না মেলার বিষয়েও তিনি সরব হন। তার বক্তব্য, যারা দ্রব্যমূল্য নির্ধারণ করেন তারা অনেক সময় ভুলে যান একটি জিনিসের পিছনে কৃষকদের কতটা পরিশ্রম থাকে। সব শেষে রীতাকে ভেঙে না পড়ার বার্তাও দেন সুদীপ্তা। সন্তান, এক বৃদ্ধ শাশুড়ির মুখের দিকে তাকিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাওয়ার সাহস দেন তিনি। এখন দেখার এইটাই যে দেবের আশ্বাসের পর কত দ্রুত রীতার সমস্যার সমাধান হয়। আমরা আশা করব খুব শীঘ্রই এই অসহায় পরিবারটির মুখে হাসি ফিরে আসবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, সরকারি কাজে এত দেরি কেন? কেন আমাদের সরকার, তাতে যে পার্টি থাকুক না কেন, একটা গরিব মানুষের এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে উঠছে না, যাতে তাদেরকে আরো বিপদের মুখে পড়তে হচ্ছে? লজ্জা লাগা দরকার। এদেরই ভোট পেয়ে সবাই রাজ করছে।